ম্যাম আপনার পার্সেলটা। কি ব্যাপার মোনা, কে আসছে? ও পার্সেল। এই ভাইয়া, কি ব্যাপার, আপনার কি মাথায় প্রবলেম আছে নাকি? মানে এতটুকু একটা বাচ্চা নিয়ে আপনি পার্সেলের কাজ করতেছেন, পার্সেল ডেলিভারি করতেছেন, আপনার বিবেক নাই? স্যার ইচ্ছা করে তো আর বাচ্চা নিয়ে আমি ডেলিভারি দিতে আসিনি। বাচ্চার তো মা নেই, ওকে কোথায় রেখে আসতাম বলেন? বাচ্চার মা নাই মানে বুঝলাম না। বাচ্চার মা কি কোথাও ঘুরতে গেছে? আচ্ছা ঘুরতে গেলেও ঠিক আছে, আপনার আম্মার কাছে রেখে আসবেন, নাহলে আপনার আম্মা আব্বা বা খালামুনি কেউ থাকলে তার কাছে রেখে আসবেন। আপনি কেন কোলে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় পার্সেল দিয়ে বেড়াচ্ছেন? কেমন একটা না? স্যার আসলে ইচ্ছা করে তো আর বাচ্চা নিয়ে আমি ডেলিভারি দিতে আসিনি। বাচ্চার বাচ্চার মা আসলে মৃত ভাই। মানে ওর জন্য এই বাচ্চার মা আসলে মৃত। আর আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ নেই। আমার মা তো আর সকালেই বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে গেছে, তাই বাধ্য হয়ে আমি ওকে নিয়ে ডেলিভারি দিতে এসেছি। ওয়েট 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 ওয়েট, আপনার কথা না আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। একবার বলতেছেন বাচ্চার জন্য মৃত, আবার বলতেছেন বাচ্চার মা নাই। মানে আপনার কথা না আমি কিছু বুঝতেছি না। আচ্ছা ভাই, আমাকে একটু ক্লিয়ার করবেন, মানে বাচ্চার মায়ের আসলে হয়েছেটা কি? স্যার সে অনেক লম্বা কাহিনী। আসলে বাড়িতে ওর জন্য দুধ ছিল না, তাই ভাবলাম যে কিছু যদি ডেলিভারি করতে পারি কিছু টাকা হয়তো পাবো। সেই টাকা দিয়ে আমি ওর জন্য দুধের ব্যবস্থা করতে পারবো। আর ওর মা তো ওর জন্য মৃত, কবে মারা গেছে। আমি আর কি বা করতাম বলেন? আচ্ছা ঠিক আছে, আপনার বাচ্চার দুধ কেনার টাকা লাগবে তো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্যার আপনার থেকে আমি কোনো টাকা নিব না, আমাকে টাকা দিতে হবে না। কি আজব মানুষ! একটু আগেই বললেন যে দুধের টাকার জন্য আপনি এইভাবে বাচ্চা নিয়ে ডেলিভারি দিয়ে বেড়াচ্ছেন, আবার আমি দিতে চাইলাম টাকা, বললেন যে টাকা লাগবে না। মানে এটা কেমন কথা না? স্যার আমার কোনো উদ্দেশ্য না, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না স্যার। আর বাচ্চারা যেহেতু আমার বাচ্চার খাবারের দায়িত্ব আমার বাচ্চার খাবার আমি নিজে জোগাড় করতে পারবো। আর ওর মা তো স্যার মারাই গেছে, বাকি তো আছে আমি, বাবা। ওর সমস্ত দায়িত্ব এখন থেকে তো আমার। আমি ওর বাবা, আমি ওর মা, তাই যা করার আমি করবো স্যার। বুঝতে পারছি। আচ্ছা আপনি আমাকে একটু ক্লিয়ার করেন তো, আসলে বাচ্চার মায়ের হয়েছেটা কি, আমার একটু বলবেন? বলছি স্যার, এতক্ষণে যখন শুনতে চাইছেন তখন বলছি। ওর মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম স্যার, বাড়ি থেকে পালিয়ে যে বিয়ে করেছিলাম। বিয়ের প্রথম প্রথম স্যার সবকিছু ঠিকই ছিল জানেন তো। ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। সবকিছু ঠিকঠাকই চলছিল স্যার। এদিকে আমার জবের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, জবের ইন্টারভিউ দিচ্ছিলাম, অপেক্ষায় ছিলাম যে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে আমাদের। এর মাঝে আমার ওয়াইফের ভালো জায়গায় চাকরি হয়ে যায় স্যার। খুব খুশি হয়েছিলাম আমি, ভেবেছিলাম এবার বোধহয় আমাদের সংসারের সুখ ফিরে আসবে। আর তার পরপরই আমার ওয়াইফ গর্ভবতী হয়। ও জন্ম নেয় স্যার, কিন্তু ওই যে স্যার কিছুক্ষণ আগে বললাম আমার ওয়াইফের জব হয়ে যায়।